ফেনীতে টানা বৃষ্টিপাত, উজানের পানি এবং পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার রেশ না কাটতেই এবার নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছে এ জনপদের হাজারো বাসিন্দা। নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক মানুষের স্বপ্নের ভিটেবাড়ি। কেউ কেউ আবার নিষ্ঠুর নদীর ভাঙন ঠেকিয়ে ভিটেমাটি রক্ষার বৃথা চেষ্টা করে যাচ্ছেন। তেমনি একজন ফেনী সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন। কারণ তার চোখের সামনেই ইতিমধ্যে প্রতিবেশী শামসুল হক, শাহ আলম, মুর্শিদ আলম, জিয়াউল হক, আব্দুর রৌফ, নুরুল আমিন, জাফর উদ্দিন, জামাল উদ্দিন, শাহাবুদ্দিন ও আবুল হোসেনের ঘর নদীতে তলিয়ে যেতে দেখেছে। নিজের চোখের সামনে দেখা সে দৃশ্যকে ধারণ করে নিজের ভাই এবং ছেলে সন্তানকে নিয়ে বাঁশ ও গাছের ঢালপালা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের শেষ আশ্রয়স্থলটি টিকিয়ে রাখতে। তবে আশঙ্কায় আছেন নদীর সঙ্গে লড়াই করে এই বাঁধটি অথবা এই চেষ্টাটি কতটুকু টিকবে তা তিনি জানেন না। ভিটেমাটি রক্ষায় নদীর সঙ্গে যুদ্ধ করতে করতে নিজামুদ্দিন আক্ষেপ করে বলেন, এতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দায়িত্বশীলদের কোনো দেখা মেলেনি। তাই নিজের ভাইকে নিয়ে ভিটেমাটি রক্ষার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো সরকার কোনো পদক্ষেপ না নিলে অচিরেই বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন। সোনাগাজীর উপর দিয়ে বয়ে যাওয়া ফেনী নদী এবং ছোট ফেনী নদীর ক্রমবর্ধমান ভাঙনের মুখে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা। সোনাগাজী উপজেলার কাজিরহাটের আওয়ারখিল এলাকায় শতাধিক পরিবার নদী ভাঙনে এরই মধ্যেই নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা নদীতে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। থাগোজার ঠাইটুকু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে ফেনী জেলার নদী উপকূলের বাসিন্দারা। তাই স্থানীয়রা দাবি তুলছে, দ্রুত খাল এবং নদীগুলো ড্রেজিংয়ের ব্যবস্থা করা না হলে অচিরেই নদীতে তলিয়ে যাবে আরও বিস্তীর্ণ জনপদ।